আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্সিও ফিল্ডার। এই গাড়িটার মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2019 সালে। এই গাড়িটাতে আপনারা প্রথমত কোনো রঙের কাজ করাতে হবে না, আর দ্বিতীয় করা হচ্ছে ইনশাল্লাহ গাড়িটাতে তেমন কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকায় গাড়িটা একদম ফ্রেশ চেসিসে পাচ্ছেন। আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? কমেন্টে জানাতে পারেন। আমি তরিকুল ইসলাম বরাবরের মতো হাজির হয়ে গেলাম নতুন আরো একটা ভিডিওতে। গাড়িটার সম্বন্ধে বিস্তারিত জানানোর আগে বলে রাখি, এই গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে অবস্থিত এক্সট্রা কারের শোরুমে। আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন। 12 নম্বর রোডের পশ্চিম মাঝে হাতের ডান পাশে শোরুমটা অবস্থিত। এর বাইরেও গুগল ম্যাপ থেকেও সরাসরি লোকেশনটা দেখতে পারেন। সেজন্য যেটা করবেন, গুগল ম্যাপের সার্চ বারে গিয়ে STAR স্পেস CAR এক্সট্রা কার লিখে সার্চ করলে ইনশাল্লাহ লোকেশন ডিরেকশনে দিয়ে ইনশাল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবে। এর বাইরেও যেটা করতে পারেন, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে 01788198309 অথবা 01703933633। দুটো নম্বরই হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সরাসরি কল অথবা অনলাইনেও কল অথবা মেসেজ করতে পারেন। তো যে গাড়িটা দেখাচ্ছিলাম সেটার সম্বন্ধে কিছু তথ্য জানাতে চাই। বিশেষ করে এই গাড়িটাতে আপনারা প্রথমত কোনো রঙের কাজ করাবেন না বা করাতে হবে না, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ইনশাল্লাহ গাড়িটাতে তেমন কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকায় গাড়িটা একদম ফ্রেশ চেসিসে পাচ্ছেন। আর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে লাইটগুলো সামনের দিক থেকে যদি দেখানো শুরু করি, আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন আসতে পারে যে লাইট চেঞ্জ হয়েছে কিনা বা এখানে কোনো রকম প্রবলেম হয়েছে কিনা। বলে রাখা ভালো, বর্তমানে লাইট যেগুলো রয়েছে সবগুলাই অরিজিনাল অবস্থাতেই রয়েছে। আলহামদুলিল্লাহ কন্ডিশনের কথা যদি বলি তুলনামূলক বেশ ভালো অবস্থাতেই থাকছে। এর বাইরে যদি সামনের গ্রিলটা দেখাই, গ্রিলটাও কিন্তু অরিজিনালটাই থাকছে ইনশাল্লাহ, এবং গ্রিলেও কোনো রকম প্রবলেম আশা করি ইনশাল্লাহ সামনেও হবে না এবং বর্তমানেও কিন্তু নেই। সামনের যে নাম্বার প্লেটটা রয়েছে সেটাও কিন্তু ফ্রেশ অবস্থায় রয়েছে এবং গাড়িটার মেইন বাম্পারের পাশাপাশি অপশনাল বাম্পারও কিন্তু এই গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা। আমি একটু ডান পাশে চলে যাব, তার আগে বাম পাশটা একটু দেখিয়ে নিতে চাই। বাম পাশটা যদি দেখাই তাহলে আমরা যদি গ্লাসগুলো থেকে শুরু করি, সামনের গ্লাস বলেন, পাশের গ্লাস বলেন কিংবা পিছনের গ্লাস, প্রত্যেকটা লোগো সহ অরিজিনাল পাবেন ইনশাল্লাহ, অথেন্টিক গ্লাস ইনশাল্লাহ পাবেন। এবং এই গাড়ির যে কালার কন্ডিশন বলেছিলাম ইনশাল্লাহ সামনে থেকে শুরু করে পুরো বডিটার রঙের কন্ডিশন খুবই চমৎকার থাকছে। এর বাইরে যেটা বলতে চাচ্ছিলাম টায়ার রিমগুলোর কথা, টায়ারগুলো মোটামুটি থাকছে 4-5 মাসের মতো ইনশাল্লাহ ইউজ করা যাবে। রিমগুলো অনেকটাই ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। এবং যদি আমরা লুকিং গ্লাসগুলো দেখি, বডিটা খুবই চমৎকার থাকছে লুকিং গ্লাসে এবং কোনো রকমের রঙের কাজ কিন্তু এক্ষেত্রে আপনাকে ইনশাল্লাহ করাতে হবে না। এর বাইরে যদি আপনাদের দেখাই, পাশ বাই পাশ প্রত্যেকটা গ্লাস যদি দেখিয়ে যায় ইনশাল্লাহ মনোগ্রাম সহ দেখে নিতে পারবেন, যেগুলো টয়োটার অরিজিনাল লোগো। পাশাপাশি ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাসই একই রকম ভাবে পেয়ে যাবেন। সো আমি একটু আপনাদের দরজাটা খুলে দরজার যে ভিতরের স্পেসটা কেমন থাকছে সেটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে দরজার প্যাডটা কিন্তু একদম অ্যাজ লাইক নিউ রয়েছে ইনশাল্লাহ। শুধু এটাই না, ইন্টেরিয়র এরিয়াটাও কিন্তু একই রকম কন্ডিশনে পাবেন। তো ইন্টেরিয়র নিয়ে বিস্তারিত আলোচনা একটু পরে করছি, তার আগে আপনাদের একটু এই দরজাগুলো একটু দেখাতে চাই। যেমন বাম পাশের প্রত্যেকটা দরজায় কিন্তু অনেকটাই ভালো কন্ডিশন ইনশাল্লাহ থাকছে। এটা যেমন দেখালাম, প্যাডটা কিন্তু এর আগের যে প্যাডটা দেখেছি সেটার মতো ইনশাল্লাহ থাকছে এবং সুইচগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে। এক কথায় যদি বলি, এই দরজার প্যাডটাও কিন্তু চমৎকার হিসাবেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা যদি একটু পিছন দিকটা দেখাই, বিশেষ করে এই যে রঙের কন্ডিশনটা বা গ্লাস কন্ডিশন সব দিক থেকে কিন্তু চমৎকার থাকছে। 42 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ করোলা ফিল্ডার বা এক্সিও করোলা ফিল্ডার যেটাই বলেন ইনশাল্লাহ সব দিক থেকেই বেস্ট একটা গাড়ি হবে। আমি একটু ব্যাক ডালাটা খুলে দেখাবো আপনাদের। এটাতে আপনারা ইতিমধ্যে সিএনজি ইনস্টল পাচ্ছেন, অকটেনের পাশাপাশি সিএনজিতে ড্রাইভ করতে পারবেন। এবং এই গাড়িটাতে মোটামুটি স্পেসও কিন্তু ভালোই থাকছে। বুট স্পেসটায় আপনারা কিন্তু চাইলে প্রয়োজনীয় মালামাল পরিবহন করতে পারবেন। পাশাপাশি এখানে জগ, হুইল রেঞ্জ, স্পেয়ার পার্টস যা কিছু প্রয়োজন সবকিছু আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। এর বাইরে ইটটা যদি বডিটা দেখায়, বিশেষ করে আপনাদের যদি ব্যাক ডালাটা দেখায় ইনশাল্লাহ সেটাও কিন্তু যথেষ্ট ভালোই থাকবে। সো যে লাইটগুলো রয়েছে, ব্যাকলাইট বলেন কিংবা ফ্রন্ট লাইট, সবগুলো লাইটই কিন্তু একই রকম অবস্থাতে থাকবে। সো অনেকেই ধৈর্য সহকারে দেখছেন, তাদের জন্য বলে রাখতে চাই আমরা কিন্তু ডান পাশটা দেখবো। ডান পাশের কন্ডিশনটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা যদি প্রথমে গ্লাসগুলো থেকে শুরু করি, এই গ্লাসগুলো কিন্তু একই রকম কন্ডিশনে আপনারা পাবেন এবং প্রত্যেকটাতেই লোগো রয়েছে ইনশাল্লাহ। লোগোগুলো আপনারা দেখে মিলাই নিতে পারবেন যে অ্যাটলিস্ট এইটা অরিজিনাল কিনা, অথেন্টিক কিনা, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন, জেনে নেওয়ার সুযোগ আপনাদের জন্য থাকবে। সো আমি যেহেতু টায়ার রিমগুলো দেখাচ্ছিলাম, তো এটাও দেখিয়ে দিতে চাই যাতে করে আপনার স্পষ্ট একটা ধারণা পেয়ে যান যে আপনার কিরকম খরচ আদত পড়তে পারে একটা গাড়ি, ইউজড গাড়ি। সেটা আপনার অবশ্যই জানেন যে কিছু খরচ থাকে, আবার কিছু গাড়িতে খরচ থাকে না। আদত কোনো খরচ আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি তুলনামূলকভাবে জানিয়ে দেওয়ার যতটুকু পারি চেষ্টা করে যাব। তো যাই হোক, আমি একটু দরজাগুলো দেখাতে চাই আপনাদের।
অ্যাটলিস্ট লকগুলো কিভাবে কাজ করে সেটা একটু দেখাতে চাই। আলতো প্রেসে কিন্তু একদম লক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই এবং খুব সহজেই খুলে যাবে এবং এর যে পুরো বডিটা আছে সেটাও কিন্তু চমৎকার কন্ডিশনে অ্যাটলিস্ট থাকছে ইনশাল্লাহ। এই প্যাডটাও কিন্তু আপনারা এর আগে যে দুইটা দরজা দেখছেন একই রকম আছে, ইভেন স্টিকার গুলো কিন্তু গাড়ির দরজার সাথে রয়েছে। আপনি বুঝতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ এখনো পর্যন্ত গাড়িটা থাকছে। আর ফ্রেশ থাকবেই না কেন, গাড়িটা ইনশাল্লাহ আছে স্ট্রাইকারে। স্ট্রাইকার থেকে এরকম ভালো ভালো গাড়ি পেতে চাইলে আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক সহকারে আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের গাড়ির পোস্ট নিয়ে আসি। তো এটা হচ্ছে সামনের দিকের যে দরজাটা রয়েছে, অর্থাৎ ড্রাইভিং সিটের পাশের দরজাটা। এই দরজাটা কিন্তু খুবই চমৎকার থাকছে ইনশাল্লাহ এবং দরজার ঠিক পাশে আপনারা যদি দেখতে পান, এটা হচ্ছে ড্রাইভিং সিট। সিটের সামনে আপনাদের একটু প্যানেলটা দেখাতে চাই। প্যানেলটা কিন্তু খুবই চমৎকার থাকছে এবং এখানে যে মনিটরটা রয়েছে, মনিটরটা দেখানোর আগে আমি মিটারটা একটু দেখা দিতে চাই। মিটারটাও কিন্তু পারফেক্টলি কাজ করে। এখানে একটা মনিটর রয়েছে ইনশাল্লাহ আপনাদের জন্য, পুরো মনিটরটাই ঠিকভাবে কাজ করবে। এটা হচ্ছে এসি প্যানেল। এক কথায় যদি বলি, ড্যাশবোর্ড থেকে শুরু করে পুরো গাড়িটার সিট, সিলিং কন্ডিশন, ওভারঅল গাড়িটা কিন্তু আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। আমি কথা বলতে বলতে আপনাদের আরো একটা জিনিস জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে ওভারফোনের কথাগুলো জেনে নিতে পারেন। এই গাড়ি হোক বা অন্য করে গাড়ি পছন্দ হোক, আপনারা সরাসরি আমাদের হটলাইন দুটো নাম্বার যে দুইটা দেওয়া রয়েছে দুটোতে কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই টায়ারটা এবং রিমটা। এই দুইটাও কিন্তু সামনের দিকের টায়ার এবং রিম আলহামদুলিল্লাহ বেশ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। তো সামনের দিকের যদি আমরা একটু দেখাই, আমরা লাইট টাইট সব দেখে গেছি আপনাদেরকে। এবার আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুমটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম। ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ভালোই রয়েছে, ভিভিটি আর100 এফি ইঞ্জিন থাকছে এবং ব্যাটারিটাও বেশ ভালো অবস্থাতেই আপনি পেয়ে যাবেন। এই গাড়িটাতে সিএনজি লাইন রয়েছে। আমি সিএনজি লাইনটা দেখানোর আগে একটু শক অ্যাবজর্ব কটিগুলো এবং মার্সেলটা একটু দেখে আসতে চাই। এগুলো কিন্তু আপনার অরিজিনাল কালারটাই পাচ্ছেন। আর এই পাশে দেখেন সিএনজি লাইনটা রয়েছে। আপনারা কিন্তু ওভারঅল সবকিছু যদি দেখেন গাড়িটা কিন্তু আপনাদের ভালো লাগবে। এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে গাড়ির যে বনেটটা রয়েছে সেখানে কোনো খোলাকাটা আছে কিনা। বলে রাখা ভালো, কোনো জুড়িতে ইনশাল্লাহ কোনো রকম প্রবলেম আপনারা পাবেন না। একই সাথে হিটের পেপার কিংবা এই পাশে যে স্টিকারগুলো ছিল অরিজিনাল অথেন্টিক স্টিকার, সেগুলো কিন্তু তেমনি ভাবেই রয়েছে ইনশাল্লাহ। তো এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করবার আগে একটু সময় নিয়ে নিচ্ছি, আমি একটু বনেটটা নামিয়ে দেবো ইনশাল্লাহ। তো লক হয়ে গেল ইনশাল্লাহ, খুব সুন্দরভাবেই কিন্তু লেগে গিয়েছে, কোনো রকমের গ্যাপও কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো যাই হোক, এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বর্তমানে এই গাড়িটা আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা পেয়ে যাবেন 17,95,000 টাকা। আবার বলে রাখি, এটা হচ্ছে 14 মডেলের একজিও করোলা ফিল্ডার এবং এটার রেজিস্ট্রেশন হয়েছে 2019 সালে। পেপার সাবমিট রয়েছে, নাম পরিবর্তন করাও সম্ভব ইনশাল্লাহ। যদি আসেন সরাসরি ডিলের মাধ্যমে আমরা আলোচনা আগাতে পারি। 17,95,000 টাকার এই গাড়িটা যে দাম রয়েছে তারপরেও কিন্তু আলোচনা করার সুযোগ থাকবে। তো সেই সুযোগগুলো লুফে নিতে হলে অবশ্যই আসতে হবে আমাদের প্রতিষ্ঠান স্টারকারে। আসার আমন্ত্রণ রইল। দেখা হবে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।